বেশ কদিন যাবৎ সামাজিক মাধ্যমে আলোচনায় অভিনেত্রী পূজা ব্যানার্জি। হিন্দি বাংলা সিনেমায় কাজ করবার ফলে টলিউড বলিউড সব জায়গাতেই তিনি জনপ্রিয়। কিন্তু বেশ কদিন ধরে তার মুখে শোনা যাচ্ছে শূন্য থেকে আরম্ভ করতে হবে, পথে বসতে হলো, এই সমস্ত কথা। খুব কাছের এক বন্ধুর কাছে প্রতারিত হয়েছেন বলে জানান অভিনেত্রী। কিন্তু এবার সামনে এলো একেবারে অন্য একটা ঘটনা, যাতে সামাজিক মাধ্যম তোলপাড়। পূজা ও তার স্বামী কুণালের বিশেষ বন্ধু শ্যামসুন্দর দে, যিনি টলিউডের নামকরা একজন প্রযোজক, ব্যোমকেশ ও দুর্গ রহস্য, কাঠমান্ডু প্রভৃতি ছবি করেছেন। তার স্ত্রী মালবিকা দে পূজা ও কুণালের বিরুদ্ধে অপহরণ এবং মুক্তিপণ চাওয়ার মতো ভয়াবহ অভিযোগ করেছেন। এদিন মালবিকা লিখেছেন, আজ একটা মর্মান্তিক ঘটনার বিষয়ে আপনাদের জানাচ্ছি। এমন ঘটনা যেন কারো সঙ্গে না হয়। আমার স্বামী শ্যামসুন্দর দে 60টির বেশি ছবি তিনি করেছেন। আমার স্বামীকে পূজা ব্যানার্জি, কুণাল বর্মা এবং তাদের প্রভাবশালী সহযোগী পীযূষ কোঠারি বেশ কদিন ধরেই অপহরণ, আটক ও অর্থ আদায়ের জন্য হুমকি দেয় এবং মারধর করে। কাজের সূত্রে আমার স্বামী যখন গোয়াতে ছিলেন, একটি গাড়ি চালাচ্ছিলেন, তখন তাকে অপহরণ করা হয়, মানসিকভাবে অত্যাচার করা হয়, প্রায় 64 লক্ষ টাকা চাওয়া হয়। বলা হয় টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে দেয়া হবে। এরপরে আমার স্বামী প্রচণ্ড ভয় পেয়ে 23 লক্ষ টাকা পরিশোধ করেছিলেন। তিনি আরও জানান, এরপর নাকি পূজা কুণাল তার মোবাইল ফোন নিয়ে জোর করে পাসওয়ার্ড নিয়ে নেয়। তার স্বামীকে দিয়ে একাধিক ভিডিও রেকর্ডিং করানো হয়, যেখানে তাদের মতো কথা বলতে বাধ্য করা হয়। এরপরে ব্যাংক স্টেটমেন্ট, এফআইআর সব কিছুই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। অন্যদিকে এই বিষয়ে এখনও মুখ খোলেননি পূজা বা কুণাল। এখন সব কিছুই প্রমাণ হবার অপেক্ষা। দেখা যাক কে সত্যি বলছে আর কে মিথ্যে। তো বন্ধুরা, এই বিষয়ে তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট পজ। ধন্যবাদ।